হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটা বড় ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, মানে আজকে সানডে। তো আজকে আমরা যাচ্ছি বাপের বাড়িতে ষষ্ঠী খেতে। কালকে যাওয়া হয়নি, দোকান অফিস সমস্ত কিছুর জন্য। না, কালকে অফিস ছিল না, বাট দোকান থাকার জন্য আমরা যেতে পারিনি। তো আজকে যাচ্ছি। যাই হোক, আমরা রেডি হচ্ছিলাম, এর মধ্যে ঘটে গেছে একটা বিভৎস অবস্থা, যেটাই কিনা যাওয়াটাই এখন খুব দুর্বিষহ শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি হচ্ছে। তোমরা তো গেস করেই নিয়েছো, বর্ষাকালে যা হয় আর কি সেটাই হচ্ছে। এই লেভেলের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কি করে যাব? তো যারা কালকে চলে গেছো তারা তো খুব ভালো করেছো, আর যাদের অবস্থা আমার মতো আজকে যাবে বলে ঠিক করেছিলে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আজকে। ইভেন আমার বাপের বাড়িতেও বৃষ্টি হচ্ছে, মা বললো। তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখন বাজে ঘুরিতে প্রায় 11:46 মতো। এখন পর্যন্ত গিয়ে উঠতে পারিনি, মানে বেরোতেই পারিনি। তো যাওয়া তো অনেক দূরের কথা। তো যাই হোক, চলো আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো, যে আমার সেটা আমরা কীরকম এনজয় করলাম কি নাকি অবশ্যই। তবে এনজয়টা কতটা করতে পারবো এখনই বলতে পারছি না, কারণ অলরেডি একটা দুর্যোগ শুরু হয়েছে, সেটা থামবে, তারপর যাব গিয়ে ওখানে আবার কি হবে জানি না। তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। আরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। চলো তোরা ড্রেস করে নি, চলো তারপর দেখা যাবে। আমি তো পুরো রেডি হয়ে গেছি, সালোয়ার পরেছি। শাড়ি পরলে ভালো হতো, কিন্তু বৃষ্টি বাদলা প্লাস প্রথমে ছিল গরম, সেই জন্য আর শাড়ি পরা হয়নি। তো কেমন লাগছে তোমরা জানিও। এই সালোয়ারটা আমি পুজোর সময় কিনেছিলাম, একবারই মনে পড়েছে, তারপর পরা হয়নি। চলো ভিডিওটা আমি জানি অনেকটাই লেট হয়ে গেছে, জামাই ষষ্ঠী 1 সপ্তাহ হয়ে গেছে। দোকানের এত প্রেশার ছিল, বাড়িতে কাজের মানে মিস্ত্রি চলছে, সেই জন্য ভিডিওটা এডিটিংই করতে পারিনি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, জাস্ট দেখো অবস্থাটা পুরো জলে ভরে গেছে। আমরা বেরিয়েছি প্রায় 1টা নাগাদ বাড়ি থেকে। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্সটা বেশ অনেকটাই, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাগে। তো সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। নিজের চেনা পথে যেতে এত ভালো লাগে, ছোট্টবেলা থেকে এখান থেকে কত গেছি স্কুলে। তো যাই হোক, এখন সবাই মেয়ে তো এখানে দিলাম, এখানে দিলাম। শোনো, এরকম করো না। হ্যাঁ, তো বুঝতেই পারলে বেশ ভালোই মজা হলো। খাওয়া দাওয়া অনেক ছিল, অনেক আয়োজন মা করেছে। সবচেয়ে বেশি মজা লেগেছে দিদি গাড়ি থেকে এই ফুট ম্যাসাজের এই মেশিনটা, তলায় গোড়ালি বা পায়ে ব্যথা হয় আমার মতো, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। 8 ঘন্টা 45 মিনিট বসেছিলাম, মানে এত রিল্যাক্স লাগলো কি বলবো। আমিও কিনবো ভেবেছি, এখনও কিনে উঠতে পারিনি। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ভীষণ লাজুক। ছোটোবেলায় প্রচণ্ড আমার নেওয়াটা ছিল, এখন জানি না কী যে হয়েছে, এত লজ্জা পায় ছেড়ে। এ আবার কিন্তু ইনি আবার সব ভেজ খান, নন ভেজ খাবার কোনো কিচ্ছু খান। তো চলো, জামাই ষষ্ঠীর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সরি আবার চেয়ে নিচ্ছি, অনেকটা লেট হয়ে গেল। সবাই ভালো থেকো।